তোমাদের রসায়ন বিজ্ঞানের পর্যায় সারণীর একটা খুব আলোচিত বিষয়, যেটা হলো ডি ব্লক এলিমেন্টস। এর আগে আমি এস ব্লক এবং পি ব্লক এলিমেন্টস আলোচনা করেছি। আজকে ডি ব্লক মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস, তাদের অবস্থান সংক্ষিপ্ত আকারে তোমাদের যতটুকু দরকার এইভাবে আলোচনা করব। তো তোমরা আমার পড়ার সঙ্গে সঙ্গে নোটগুলো করে নিও, এবং তৎসঙ্গে তোমাদের সকলকে আমি দোয়া এবং আশীর্বাদ জানিয়ে আজকের এই আলোচনাটা শুরু করতেছি। তো প্রথমে আমরা এই ডি ব্লক মৌলের যে ইলেকট্রন বিন্যাসের যে সূত্র আছে একটা, সেই সূত্রটা হলো এটা, অর্থাৎ n-1 ডি 1 to 10 এবং ns2। এখানে দেখতেছ n এর মান যত হবে ডি এর মান তার 1 কমে যাবে। n এর মান যদি 4 হয় ডি এর মান হবে 3d, আর n এর মান যদি 5 হয় তাহলে 4d, অনুরূপভাবে 5d এবং 6d। এই 4 শ্রেণীর ডি ব্লক মৌল। তাহলে যেহেতু এটা 3d, তাহলে অবশ্যই এটা পর্যায় সারণী তার হলো 4 নম্বর পর্যায়, আর অনুরূপভাবে এটা হলো 5 নম্বর, 5th পর্যায়, 6th পর্যায়ের এবং 7th পর্যায়ের। মানে 3-এর সঙ্গে 1 যোগ করলে আবার পর্যায়টা ফিরে আসবে। তো যাই হোক, আরেকটা কথা তোমরা জানো, 4 নম্বর পর্যায়টা শুরু হয় আর্গনের পরে। তাহলে আমরা এখানে লিখতে পারবো আর্গন, আর্গন 18। এটা অনুরূপভাবে ক্রিপ্টন থেকে শুরু হবে, ক্রিপ্টন 36, এবং 6 নম্বর পর্যায়টা শুরু হবে জ্যাননের পর থেকে, জ্যানন হলো 54, আর এটা হবে রেডন 86। তাহলে ডির আগে আছে এস ব্লক, এস ব্লকের 2টা করে মৌল, তাহলে নিশ্চয়ই এখানে 19 এবং 20 এই এসে চলে যাবে, 19 এবং 20 এসে চলে যাবে। তাহলে অনুরূপভাবে এটা হবে 37 এবং 38 এসে চলে যাবে, এটা 54, 55 এবং 56 এসে চলে যাবে, এটা 87 ও 88 এসে চলে যাবে। তাহলে 3ডিটা স্টার্ট হবে 21 থেকে, আর এটা স্টার্ট হবে 39 থেকে, এটা হবে 57 থেকে, এটা হবে 89 থেকে। তো এখানে আরেকটা জিনিস আমরা একটু আলোচনায় যাই, সেটা হচ্ছে ডি ব্লকগুলো কি কি গ্রুপে আছে, এটা মনে রাখতে হবে। অর্থাৎ গ্রুপগুলো আমরা আবিষ্কার করি, তাহলে প্রত্যেকটা সিরিজকে আমরা পৃথক পৃথক ভাবে আইডেন্টিফাইড করি। এটা হলো 3 নম্বর, এই 3 নম্বরে আমরা এটা ঘর এঁকে দিলাম। এটা 6 নম্বরের আমরা ডিমার্কেশন করলাম, 6 নাম্বার প্রত্যেকটা ঘর করলাম আমরা। তাহলে এদের গ্রুপগুলো আমরা এখন করব। এটা যদি আমরা আর একটু বড় করি,
অর্থাৎ 10টা গ্রুপ করব, 3 থেকে শুরু হবে। তাহলে এটা হলো তিন নাম্বার গ্রুপ। এটা 3 নাম্বার গ্রুপ। তারপরে হলো 4, 5, 6, 7, 8, 9, 10, 11 and 12। এগুলো হলো ডি ব্লকের গ্রুপগুলো, 3 থেকে 12 পর্যন্ত 10টা। তাহলে এর জন্য 10টা, এর 10টা, মোট 40টা। আর থোরিয়াম নামে একটা মৌল আছে যেটা 90, এটা হলো 6d2, এটা ডির পর্যায়ভুক্ত, এই জন্য 1। তাহলে মোট মৌল হলো ডির মৌল হলো 41টা। আধুনিক বিজ্ঞানে থোরিয়ামটাকে ধরা হচ্ছে ডি ব্লক মৌলের মধ্যে। তাহলে 4টা গ্রুপে 10টা করে 40টা, এইটা দিয়ে 41টা, অর্থাৎ টোটাল ডি ব্লক মৌল হলো 41টা। এবার আমরা চলে যাই, তাহলে নিশ্চয়ই এটা 20-এর পরে এটা 21, তাহলে এটা হলো 22। বহিস্থ কক্ষপথে ইলেকট্রন থাকবে 2টা, 23, 24, 25 5টা ইলেকট্রন থাকবে, 26 8টা ইলেকট্রন থাকবে, 27, 28, 29 এবং 30। এই গেল 3 নাম্বার, অর্থাৎ 3D 21 থেকে শুরু হয়ে 30 পর্যন্ত। 21টা হলো স্ক্যান্ডিয়াম, এটা হলো টাইটেনিয়াম, তারপরে ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, এবং 25টা হলো ম্যাঙ্গানাস। 8 নম্বর গ্রুপ হবে আয়রন, যেটা পারমাণবিক সংখ্যা 26। তাহলে হচ্ছে এটা কোবাল্ট, এবং 28-এ হলো নিকেল, 10 নম্বর গ্রুপ। কপার 11 নম্বর গ্রুপ, 29, এবং এটা হলো 30 জিঙ্ক, অর্থাৎ এটা হলো জিঙ্ক, এটা হলো কপার। কপার তাহলে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত 3Dর অন্তর্ভুক্ত 10টা মৌল, এবং স্ক্যান্ডিয়াম থেকে শুরু হয়ে জিঙ্ক পর্যন্ত শেষ হলো। এটা হলো 3D গ্রুপের মৌলগুলো, ডি ব্লক। এখন আমরা ডিতে ইলেকট্রন প্রবেশ করাবো, তাহলে এটা হবে টাইটেনিয়াম হবে, এটা হবে স্ক্যান্ডিয়াম হবে 3D1, এটা হবে 3D, আমরা উপরেও লিখতে পারি, এটা হবে 3D1, 3D2, এটা হচ্ছে 3D3, এটা 3D3 না হয়ে 5 হচ্ছে, এটা ব্যতিক্রম। তারপরে এটা হচ্ছে, এটাও 3D5, তারপর এটা 3D6, 3D7, 3D8, এখানে 9 না হয়ে হবে 3D10,
এবং এটা হবে 3D10। এই তো গেল ঘটনাটা। এবার আমরা চলে আসি 4D-তে। 4D-তে আমরা যেহেতু দেখতেছি যে 39 থেকে শুরু হবে, তাহলে 39, 40, 41 এবং 42, 43, 44, 45, 46, 47 এবং 48। এই গেল 39 থেকে 48। এবং এখানকার মৌলগুলো হইল যথাক্রমে ইউটেরিয়াম, জার্কোনিয়াম, তারপরে নোবেডিয়াম, মোলিবডেনাম, তারপর হলো টেকনিসিয়াম, রোহেনিয়াম, রেহেনিয়াম RH, তারপর এটা হলো প্যালাডিয়াম PD, এটা হলো সিলভার আর্জেন্টানাম এবং এটা হলো ক্যাডমিয়াম। তাহলে এখানে দেখা গেল যে ইউটেরিয়াম থেকে 39, ইউটেরিয়াম থেকে ক্যাডমিয়াম 48, এই 10টা হলো 4Dর অন্তর্ভুক্ত। এখন এর ডিতে যাবে, তাহলে যেহেতু 4D, তাহলে এখানে হচ্ছে 4D1, এখানে হচ্ছে 4D2, 4D3 না হয়ে এখানে হবে 4, ব্যতিক্রম। তারপরে ডি হবে এখানে 5, অর্থাৎ 4D5, আমার জায়গা অল্পর জন্য লিখতেছি আমি। তারপর এখানে ডি হলো 6, ডি হবে 7, ডি হবে 8। এখন এখানে D9 না হয়ে ডি হয়ে যাবে 10 এবং 5s হয়ে যাবে 0। এই মৌলটা একটা ব্যতিক্রম তার ইলেকট্রন বিন্যাস। তারপর এটা হবে D10, এটাও হবে D10। এক্ষেত্রে D10 হচ্ছে 3টা, আর বাকি হচ্ছে S1, 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 S2 ইত্যাদি, S0, S1, S2, অর্থাৎ 5s1, 5s2, অর্থাৎ জিঙ্কের সঙ্গে মিল হবে। যেমন জিঙ্ক হবে এটা 4s2, এটা হবে ওইরূপে 5s2 এবং 4D10, অর্থাৎ এই জিঙ্কের সঙ্গে মিল থাকবে। এটা কপার এবং সিলভার সঙ্গে এর ইলেকট্রন বিন্যাসটা মিল থাকবে। এবার চলে যাই আমরা ইয়েতে 5D-তে। 5D যেহেতু 56, তাহলে আমরা এখানে দেখতেছি 57, এটা হলো ল্যান্থানাম। এই ল্যান্থানাম থেকে 71 F ব্লকে চলে যাবে, তাহলে এটা হবে এখানে F70, তাহলে এখানে হবে 72, 73, 74, 75, 76, 77, 78, 79 এবং 80। এই গেল 5D এই সিরিজের মৌলগুলো পারমাণবিক সংখ্যা। তাহলে এখানে 57 থেকে 58 থেকে 71 F ব্লকে চলে গেল। তাহলে এখানে হোপনিয়াম, মৌলটা হলো হোপনিয়াম। তারপরে এটা হলো ট্যান্টানাম, টাইংস্টন, এটা হলো রেহেনিয়াম, এটা হলো অসমোনিয়াম, ইউটেরিয়াম, তারপরে এটা হলো প্লাটিনিয়াম, এ হলো গোল্ড এবং মার্কারি। এখন এর ডি যদি আমরা ঢুকাই, তাহলে 5D এখানে হবে 1, আমার জায়গা অল্পের জন্য লিখতেছি আমি 5D1।
তাহলে এটা হচ্ছে D2, D3, D4, D5, D6, D7। এই প্লাটিনামের ক্ষেত্রে ব্যতিক্রম, D8 এখানে হবে না, এখানে হয়ে যাবে D9, তারপর এটা হবে D10, এটা হবে ব্যতিক্রম D10, অর্থাৎ 5D10, 6S1, এটা হবে 5D10, 6S2, অর্থাৎ ক্যাডমিয়াম এবং জিঙ্কের সঙ্গে, এটাও ঠিক তাই কপারের সঙ্গে এগুলো মিলতে হয়। কপার, সিলভার এবং গোল্ড একই ধরনের এদের ইলেকট্রন বিন্যাস। যেমন এখানে জিঙ্কের সঙ্গে এটার মিল থাকলো, জিঙ্ক, ক্যাডমিয়াম এবং মার্কারি। জিঙ্ক, ক্যাডমিয়াম, বা মার্কারি, তারা সবাই যেমন জিঙ্কের 3D10, ক্যাডমিয়ামের 4D10 আর মার্কারির 5D10, ওটা হলো 4S2, 5S2, 6S2। অনুরূপভাবে কপারের যেরকম এখানে 4S1, এটা হবে এখানে 5S1, এটা হবে এখানে 6S1 ইত্যাদি। অর্থাৎ কপার, সিলভার এবং গোল্ড এদের বহিস্থ কক্ষপথে এসে একটি করে ইলেকট্রন থাকবে। আর প্যালাডিয়ামের বেলায় এসে কোনো ইলেকট্রন থাকবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা MCQ। এবার চলে গেল 6D তে। তাহলে আমরা এখানে 89 দিব। 89 দেওয়া মানে এটা বুঝালো অ্যাক্টিনিয়াম। এটা ব্যতিক্রম। এখানে 89 থেকে 103 F ব্লক। তারপরে তাহলে হচ্ছে তা রাদারফোর্ডিয়াম 104, তারপর ডুবনিয়াম 105। 105-এর পরে 106, 107, 108, 109, 110, 111, অর্থাৎ 111, 112। এই কয়টা মৌল এখনো তাদের কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টি আমাদের কাছে সম্পূর্ণভাবে আসে নাই, যদিও মৌলগুলো আবিষ্কার হয়েছে। অর্থাৎ 106 থেকে 112 পর্যন্ত মৌলগুলো সপ্তম পর্যায়ের। এটা মৌলগুলো আসলেও তাদের ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ এখনো পূর্ণাঙ্গভাবে আসে নাই, পুরোপুরি আসে নাই। যাই হোক, এবং এখানে এই অ্যাক্টিনাইট থেকে তাহলে ল্যান্থানাইট 57 থেকে 58 এবং 71 F ব্লক, আর অ্যাক্টিনিয়াম 89, থোরিয়াম 90 থেকে 103। এই থোরিয়ামটা হলো 6D2, এটা ডি ব্লকের পর্যায়ভুক্ত, এই জন্য এটা হচ্ছে ডি ব্লক মৌল। ওইটাকে নিয়ে হচ্ছে 41টা। এই তো গেল এখন এদের ইলেকট্রন বিন্যাস। তাহলে এটা হচ্ছে D1, এখানে D2 হইলে এখানে থোরিয়াম, তাহলে এটা হচ্ছে D2 ব্যতিক্রম। এটা হচ্ছে D3, অর্থাৎ 6D3, 6D2, 6D1, 7S2, 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 অর্থাৎ এগুলো আমার জায়গা হচ্ছে না, এই জন্য এখন আমরা এগুলো, তাহলে 3 নম্বর পর্যায়ের মৌল হলো এগুলো। 4 নম্বর গ্রুপ, 5 নম্বর গ্রুপের মৌল, 6 নম্বর গ্রুপের মৌল ইত্যাদি। এভাবে আমরা এই 8 নম্বর গ্রুপের মৌল, 9 নাম্বার, 10 নাম্বার এবং 11 ও 12 নাম্বার গ্রুপ, এইভাবে আমরা ডি ব্লক মৌলগুলোকে। এখানে 3D, 4S এবং 3D-তে আসলো কেন ইলেকট্রন, যেটা জানো তোমরা আউটবাউ নীতি অনুসারে 4S পূরণ হওয়ার পর 3D কেন পূরণ হলো? আউটবাউ নীতি হিসাবে এটা হলো 4 + 0 = 4, এটা হলো 3D + 2 = 5, এই জন্য এটা আগে পূরণ হইল। এটা পূরণ হওয়ার পর 4P পূরণ হবে, কারণ 4 + 1 এটা হলো 5, কিন্তু এখানে ডি হলো
যদিও দুটো 5 হয়ে গেল, কিন্তু এখানে n এর মান এখানে 3 হওয়াতে এটা আগে পূরণ হইল। এই জন্য 3D 4D 5D 6D আগে পূরণ হবে, তারপর এটা হবে এটার 4P তারপরে পূরণ হবে, এটা হবে 5P পূরণ হবে, 6P তারপর পূরণ হবে, 7P তারপরে পূরণ হবে। অর্থাৎ এখানকার 7S 6S এখানে 5S 4S আগে পূরণ হওয়ার পর 3D 4D 5D 6D পূরণ হবে আব্য নীতি অনুসারে। এই জন্য বলা হয় যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3Dতে কেন 4S কেন আসলো, 3Dতে তার ইলেকট্রন বিন্যাসটা কি, সেখানে 3D তে না গিয়ে 4S যাবে ইলেকট্রনটা। এই তো গেল মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস, ডি ব্লক মৌলগুলোর। এটা একটু তোমরা লক্ষ্য করে কষ্ট করে নোট করলেই আমার মনে হয়, কারণ এটা স্বল্প জায়গার মধ্যে খুব ঠাসাঠাসি হয়ে যায়, আর এখানে কলমের লেখা একটু গোলমাল হতেই পারে। এটার সঙ্গে তোমরা অরিজিনাল বইটার সঙ্গে মিলে নিও, তাহলে তোমাদের পড়াটা একটু সহজ হয়ে যাবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।